আর নবীদের চরিত্র, নবীদের শিষ্টাচার যেগুলা, ওগুলো হইল নবীদের সুন্নত। ওই নবীদের সুন্নত যখন আমরা পাবন হয়ে দিব, তখন আমরা আল্লাহ আল্লাহ রাসূলের মায়া করে দেব। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, নবীদের সুন্নত ছাড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় আর কোন রাস্তা নাই। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, এই জন্য আমরা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে হইলে, দুনিয়া আখিরাতে আপনারা আমার কামিয়াব বানাইতে হইলে আমরা নবীদের সুন্নতের পালন রাখবো, নবীদের সুন্নতের উপরে আমরা আমল করা লাগবো, নবীদের সুন্নতকে বুঝাই আমরা আপনারা আমার আমলি জিন্দেগির মধ্যে নিয়ে ফিক্স করা লাগবে। বুজুর্গ হল, দোস্ত হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যত আমরা গুরুত্ব দিব, সুন্নতের যত পালন করব, তত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নিকটবর্তী আমরা হইব। আর যত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নিকটবর্তী হইব, তত আল্লাহ রাব্বুল আলামিনের মদদ সাহায্য আপনারা আমার লগে দুনিয়া আখিরাত হর জায়গাতে আপনারা আমার লগে সঙ্গীত আর শামিল হাল থাকবে। আমার বুজুর্গ হল, আমার মুস্তফা, এই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, দুনিয়ার জমিনে আমি যত মানুষ পাঠাইছি আর যত মহামানব আর মহাপুরুষ দুনিয়ার জমিনে আমার পক্ষ থেকে আইছেন, এদের মধ্যে থেকে সেরা শিষ্টাচারের মালিক আর উত্তম আখলাকের মালিক আর উত্তম চরিত্রের মালিক একমাত্র আপনি। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে, আপনার আমার নবীকে যেটা গুণান্বিত করছেন, এর মধ্যে একটা গুণ হইল নবীর আখলাকে হাসানা, খুলুকে আযীম। অন্যান্য নবীদের খুলুকে আযীম আছিল না, খুলুকে কারীম আছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর খুলুকে আযীমের উপরে জোর দিয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর এটা এক সুন্নতের উপরে আমল করার যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নবীর জবান মুবারক দ্বারা বড় বড় পুরস্কার ঘোষণা হয়েছে। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবী ফরমান, ফিতনার জমানার মধ্যে যখন আমার উম্মতে আমার কোন একটা সুন্নত ছাড়ি দেওয়া ধরবা, সুন্নত ছাড়ি দেওয়া এই সময় আমার যে উম্মতে এই সুন্নতের উপরে আমল করবা, এই সুন্নতের উপরে আমল করবা, এই সুন্নতের রঙে রঙিবা, আল্লাহ রাব্বুল আলামিনের তার নামে আমল মধ্যে 100 শহীদের সওয়াব দান করবা। এর জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। نبی سے فرمائے کہ وہ سنت محبت کرے، کہ وہ سنت محبت کرو، من أحب سنتي فقد أحبني، আমি তার محبت করি, আমি তার ভালোবাসি, ومن أحبني كان معي في الجنة। আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর محبت করব, محبতের দৃষ্টি রাখবো, محبতের দৃষ্টি আমার প্রতি রাখবো, আমার محبت করব, আমার লগে محبতের সম্পর্ক রাখবো, এই উম্মত আমার লগে বেহেশত রাখবো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। এইভাবে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের হাদিস কাবার মধ্যে সুন্নতের উপরে আমল করার ফজিলত বয়ান হয়েছে। আর এই সুন্নতগুলো হইল মানবতা, এই সুন্নতগুলো হইল ইনসানিয়ত, আর এই সুন্নতগুলো হইল নবীর শিষ্টাচার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাবলী, নবীর বিশেষ বিশেষ গুণাবলী। আর এই সুন্নতের উপরে যখন আপনারা আমার আমল করে না তাহু, আমল করে দেওয়ালা তাহু, ততদিন পর্যন্ত আপনারা আমার কামিয়াব তাহু, দুনিয়া আখিরাত আপনারা আমার কামিয়াব হইব। আমার বুজুর্গ আমার দোস্ত শায়র এবং জিসকে দিল में इश्क महबूब खुदा हासिल नहीं, लाख उम्मीदों मगर ईमान में कामिल नहीं। इसके दिल में इश्क महबूब खुदा हासिल नहीं,
लाख मुमीन हो मगर ईमान में कामिल नहीं। शायद बंदा जान अंतरे नबीर ভালোবাসা নাই, जान अंतरे नबीर प्रति प्रेम ভালোবাসা নাই, नबीर प्रति मोहब्बत নাই। लाख मुमिन हो मगर ईमान में कामिल नहीं। এটা তো মুক্তি দাবি হলো আমি মুসলমান, মুক্তি দাবি হলো আমি মুমিন, কিন্তু তার ঈমান পরিপূর্ণ নয়। এ পাক্কা ঈমানদার নয়, সচ্চা ঈমানদার নয়। আমার বুজুর্গ বড় মানুষ হন, এর লাগি আরেক শায়রে বল, গর চড়তা হো হাওয়া পর রাত দিন, তরকে সুন্নত जो करे শয়তান গিন। আপনাদের দেখে বলে আকাশে উড়িয়ে যাইতে দেব, বাতাসে উড়িয়ে যাইতে দেব, তার আমলকে যদি নবীর সুন্নতের খেলাফ দেব, তাইলে এই কখনো পাক্কা ঈমানদার বলা হইতো না, এর কখনো সচ্চা ঈমানদার বলা হইতো না, এর শয়তান আমল বলা হইতো হে হয়তো তার কোন তিলিস্মা দিয়া, হয়তো কোন জাদুগিরি দিয়া, হয়তো আরো কোন তবিবের মাধ্যমে হে আপনার আকাশে দিয়ে উড়ে, নতুবা আপনার আমার চকুর মধ্যে দুলা দেয়। যদি নবীর সুন্নতের খেলাফ কোনো মানুষ চলে, তারে ওলি বলা হইতো না, তারে আল্লাহ রাসূলের আশিক বলা হইতো না, তারে পাক্কা সচ্চা মুসলমান বলা হইতো না। আমার বুজুর্গ বলা মানুষ আমরা মুসলমান, আমরা সাল চলনে, আমরা কথা বার্তায়, আমরা উঠা বসায়, আপনার আমার জিন্দগির মধ্যে সবসময় সুন্নতের একটা চমক থাকতো, সুন্নতের একটা নিশানি থাকতো, সুন্নতের একটা নিদর্শন থাকতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের মধ্যে আহম সুন্নত হইল নবীজি কোনদিন বিনা উযরে কোনদিন আল্লাহর রাসূলের জীবনে এক ওয়াক্ত পড়া করছেন না। আজ আমরা শত শত নামাজ পড়াও, এবার আমরা আমাদের মুসলমান বলিয়ে রাখি হইয়া কেন করতেছেন? জি আমার বুজুর্গ বলা মানুষ তো জীবনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা উযরে নামাজ পড়া করছেন না, সাহাবায়ে কেরাম বিনা উযরে নামাজ পড়া করছেন না, ওলিয়া বিনা উযরে নামাজ পড়া করছেন না। পাক্কা মুসলমানের জিন্দেগি বিনা উযরে নামাজ পড়া করে না। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে আগ মুহূর্তে অসুস্থ অবস্থায় দুই সাহাবী খান্দ বল দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদে নববী গিয়া জামাতের সহিত নামাজ পড়েন, জামাতের সহিত নামাজ পড়েন, জামাতের মধ্যে গিয়া শহীদ হয়ে যান। এটা হলো নবীর আদর্শ। আরেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ হইল, নবীর সুন্নাত হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে জামাত ছাড়া নামাজ পড়ছেন না, সাহাবায়ে কেরাম জামাত ছাড়া নামাজ পড়ছেন না, ওলিয়া গো সবদার বলে জামাত ছাড়া নামাজ পড়ছেন না। জামাত ছাড়া আপনার আমার নামাজ কখনো পরিপূর্ণ হয় না। নামাজ কারে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করা, মুলাকাত করা, আর এর উত্তম পর্যায়ের মুলাকাত হইল জামাতের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানি, জামাতের সহিত নামাজ পড়া। এলাই আল্লাহ নবী ফরমায় নামাজ পড়ো দনের ভাই নামাজ পড়ো দন, ওরে আখেরে ওই নামাজেতে হইবে আনন্দিত মন। আমার বুজুর্গ বলা মানুষ যে মানুষের নামাজ জ্ঞান দিয়ে পড়িব আর জামাতে পড়িব, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে কোরআন কারীমের মধ্যে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে আপনারে আমারে খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে বিরত রাখে। যাই হোক এই দিকে দিয়ে না, এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র হইল, নম্বর চরিত্র হইল, নম্বর আদর্শ হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কখনো মিথ্যা বলছেন না। মিথ্যা কথা কবিরা গুনাহ, জি মিথ্যা মাতারে খাওয়া হয় সকল গুনার জড়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইযা কাযাবাল আবদু ইয়াতাবাআদু আনহুল মালাকু মিন নাজাবি। যখন একবার বান্দা মিসামাতে একবার মিসামাতের কারণে ওলা দুর্গন্ধ বাহির হয়, ওলা দুর্গন্ধ ওলা বদবু ছড়ায়, যে রহমতের ফেরেশতা আমরা বরদাশত না করতে পারিয়া মাইক দূরে সরিয়ে যায়। প্রত্যেকটা দেখি একটা সুগন্ধি আছে, হিততোলা প্রত্যেক বড় আমলের প্রতি একটা দুর্গন্ধ আছে, বড় আসর আছে। এই বড় আসরগুলো আমরা বুঝার ক্ষমতা রাখি না। আল্লাহ রাব্বুল
আলামিন আপনার এই ক্ষমতা দান করছেন না কিন্তু যখন আপনি একটা গুনাহ করবা যখন আপনি একবার একটা মিসামাত মাতিবা মিসামাতের কারণে একটা গুনাহ করার কারণে একটা অশ্লীল কথা আপনি উচ্চারণ করার কারণে আপনার নামায় আমলের মধ্যে গুনাহ লেখা হইব আপনার কলবের মধ্যে একটা কালো দাগ একটা কালো স্পট পড়ব একটা দুর্গন্ধ বাইরেল যেমন হাদিস বলার মধ্যে যখন বান্দা একবার মিসামাতের কারণে ওরা দুর্গন্ধ বাইর হয় রহমতের ফেরেশতা ওকে বরদাশত না করতে পারিয়া মাইকে ঘুরে সরিয়ে যায় একবার মিসামাতের কারণে ওরা দুর্গন্ধ বাইর হয় যে রহমতের ফেরেশতা হবে এই দুর্গন্ধকে বরদাশত করতে পারেন না তার কারণে বহুত দূরে সরিয়ে যায় আমার বুঝতে আমার বুঝতে আমরা কত মিসামাত পাতিয়া কত খায় খাওয়ার মধ্যে কত লেনদেনের মধ্যে আমরা মিসামাত পাতিয়া এর যুগ বলা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যোগে বিতাড়িত হয়ে মদিনা শরীফে গেছেন তার মনে শত্রু বলি গেছলা দ্বীনে ইসলামের খাতিরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করা আরম্ভ করলেন এক আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের একাত্তরের প্রচার আরম্ভ করলেন তখন মক্কার অধিকাংশ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জড়িয়ে দুশমন হয়ে গেল নবীজির প্রাণ রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ আলাইহিয়া মদিনা শরীফ তশরীফ হইয়া গেল সেই সময় মক্কাবাসী আল্লাহ রাসূলের আমির হইতা সাদিক হইতা এনে সত্যবাদী এই আমানতদার এর মতো সঠিক মানুষ আর কেউ হইতে পারে না ইগান তার সার্টিফিকেট দিছন স্বীকৃতি আজীবন দিছন আমার বুজুর্গ হল আমার দোস্ত হল নবীর জীবনে মিশা হচ্ছেন না এইভাবে সাহাবায়ে কেরামের বিনা উজরে জিন্দেগির মিশা হচ্ছেন না প্রকৃত ইমানদার যে মুসলমানদের এই জিন্দেগির মিশা হতে না আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আমরা এক উস্তাদ আসলা সঙ্গে হয়ে ঘটনা হইয়া তাই মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি বাদশা আলমগীরের যে উস্তাদ তো তাই বাজারে যাওয়ার আগে একটা কুমড়া গুলে দেখছো কুমড়া আমরা রাজনীতি বুঝলে হইছো কুমড়া দেখার আগে জিজ্ঞাসা করি ये क्या चीज है बेचने वाला बोलते ये हाथी का अंडा है हाथी अंडा ओ दुनिया लगे लगे रहू जरा उन्हीं से भाषा का ओकर खास दी हो ओ खान में होइছো तो भाई वाला दिसो भाई जावर वाले तार बीवी साहब है आलिया मुहतरमा जिज्ञासा कितान जोनियो बोले बाबा हाथी अंडा আছে ও আপনার কান করে বলে আর খাইয়া খাম মিলে না আমি হাতি রেন্ডা খাওয়া খাইতে হাতি জিন্দগি এন্ডা কি স্টোরি আর ডিম পানি স্টোরি আর ওই হাতি রেন্ডা ও বেডিলে খুব গরম হইছে রে কি বাত বকিলে তুমি আমি মুসলমানকে স্ত্রী আনছি মুসলমানের কোনো মিশা বাত তো হারে না এক মুমিনের মুখ দিয়ে মিশা বাত পাবে না তার পরিবারে বলেন না আর তাই হয় মুমিনে মিশা বাতে না শেষ পর্যন্ত পরিবারকে মানাইতে হলেন না বাদশা আলমগীরের কাছে খবর পাঠাইছো যে আমার পরিবারের লগে আমার যুদ্ধ আরম্ভ হইব আমার পরিবারের লগে আমার যুদ্ধ করতে হইব তুমি সেনা পাঠাও বাদশা আলমগীরের ব্যবহার বুঝি নিছো ও তাই পুলিশ এক দল পাঠাইছো আর কইছো যাও তুমি যা সরজমিনে যাও কিন্তু তুমি গালি বলিও না আর বলে সরজনা দিয়ে তুমি আইকি আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আমার কোন মতলব হইল ওটা যে পাক্কা সচ্চা ইমানদারে পাক্কা সচ্চা মুসলমানের জীবনে কখনো বিনা উদ্দেশ্যে মিশা থাকে না আর তাই মিশা তো এই পাক্কা সচ্চা মুসলমান না তাই নিরিবিলি ফয়সালা করে নিয়ে জি নবীর সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত গুলা ওলিয়া বুজুর্গদের আদর্শ হইল বুজুর্গদের সুন্নাত হইল এরা জীবনে মিশা থাকে না ওয়ালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হইল হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা আজকে আপনারা মুসলমান সমাজের মধ্যে খালি হিংসা বিদ্বেষ বিরাজমান জি আর হালাকে খুতবার মধ্যে আমরা হামেশা শুনিয়া ইমাম সাহেব ফালা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা প্রত্যেক শুক্রবারে ভাব হয় কোরআন শরীফের আয়াত পড়িয়া হোনানি হয় হাদিস পাকের মজমুন পড়িয়া হোনানি হয় ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা তাহাসাদু মতলব হইল তুমি যে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষের ভাব রাখিও না
একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রাখিয়ে না, একজনে আরেকজনের প্রতি হিংসার মামলা করিয়ে না। অন্য জায়গায় দিশে বাগের মধ্যে আল হাসানু কাসলাইল হাদিদ লা ইয়াজালু হাত্তা ইয়াকুলা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে ফরমান হাসাদটা হইল, হিংসাটা হইল লোহার মরিচার মতো, জঙ্গালের মতো। লোহার জঙ্গালে থাকিবার মানে যতক্ষণ পর্যন্ত এই লোহারে খাইছে না, নষ্ট করছে না, ততক্ষণ পর্যন্ত আপনার হেমান নাই, রক্ষা নাই। ঠিক তদ্রুপ হাসাদটা হইল মানুষের লাগি, মুসলমানের লাগি, সমাজের লাগি একটা লোহার জঙ্গালের মতো। যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারকে ভাঙছে না, আপনার সমাজকে ভাঙছে না, আপনার হামসায়াকে ভাঙছে না, ততক্ষণ পর্যন্ত জ্ঞাত হইত না। আমার বুজুর্গ ওলামায়ে মুসলিম এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের পরিপন্থী। আজকে আমরা মুসলমান শুধু হিংসার মধ্যে আমরা মুবতলা, শুধু আমাদের মধ্যে হিংসা, ভাগে ভাগে হিংসা, জি বইনে বইনে হিংসা আছে, ভাগে ভাগে হিংসা আছে, লালে লালে হিংসা আছে, সসারগুলো বাইন্তর মধ্যে হিংসা আছে, ওবাড়ি ওবাড়ি একটা হিংসা আছে, গোষ্ঠী গোষ্ঠী একটা হিংসা আছে। আসলে খুব কথা জি, এটা কিন্তু ইসলামী আদর্শ নয়, নবীর আদর্শ নয়। এটা আমরা ত্যাগ করা লাগবে। ওটা আমরা সারিয়া কিলা সলতাম আল্লাহ রাসূলে কইতরা ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তুমি জান ভাই ভাই হিসাবে, দোস্ত বন্ধু বান্ধব হিসাবে তুমি সমাজের মধ্যে তুমি চলাফেরা করো। আমার বুজুর্গ ওলামায়ে মুসলিম আই আমরা হিংসার মধ্যে কত লাইনে আমরা মুবতলা হইছি, কত লাইনে আমরা হিংসার মধ্যে পড়ি, আমরা কত ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হইতে আছি। এটা আমাদের সুন্নতের দ্বারা আমাদের আদর্শ নয়, সাহাবায়ে কেরামের আদর্শ নয়, ইসলামের আদর্শ নয়। এটা আমরা ত্যাগ করা দরকার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়া নবীর আদর্শ হলো বিল্লাহ বিপদ না করা। আমরা এক নেশা হইল, আপনার মানে আদত অভ্যাস হইল খালি একে অন্য বিল্লাহ বিপদ করা। জি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়ালা ইয়াতাবারুকুম বাবা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। এটা আমরা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইসতানিবু কাসীরাম মিনাল যান্নি, বর্জন করা, একে অন্যের প্রতি ভুল ধারণা রাখা, ভ্রান্ত ধারণা রাখা, এটা নবীর সুন্নতের পরিপন্থী। এক মুসলমানের প্রতি, এক মানুষের প্রতি যথাসম্ভব আমরা ভালো ধারণা রাখতাম, নেক গুমান রাখতাম, নেক ধারণা রাখতাম, ওটা হলো নবীর সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্না বা'দাল যান্নি ইসমু, অনেক ধারণা হইল গুনাহ, অনেক ধরনের ধারণা, অনেক সময় আপনি অনেক ধারণা করবেন, তখন সন্দেহ করবেন, আপনি গুনাহগার হয়ে দিবেন, আপনার গুনাহর স্থলে পৌঁছাই দিব, গুনাহর খামনে পৌঁছাই দিব। এইটাও ত্যাগ করা দরকার। কারণ হাদিস পাকের মধ্যে আইজুল মুমিনিনা খায়রা, নবী যে ফরমায়েন তুমি মুসলমান ঈমানদার হলে, আরে ঈমানদারে ভালো ঈমান রাখিও, নেক ঈমান রাখিও, এটা হলো নবীর আদর্শ। আমার বুজুর্গ ওলামায়ে মুসলিম ওলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হইল নিষ্প্রয়োজনে বিনা মজবুরিয়ে কেউর বিল্লাহ বিপদ না করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় তায়াতাবালুকুম বা'দা, তুমি জানি মুসলমান আরেক মানুষের বিল্লাহ বিপদ নিষ্প্রয়োজনে বিনা প্রয়োজনে তুমি বিল্লাহ বিপদ করিও না। কই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লা ইউহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তুমি দেখ এক ভাইয়ে আরেক ভাই, এক জিন্দা ভাই আরেক মরা ভাই মাংস তুমি দেখ খাবার তুমি পছন্দ করনি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতেছে কিনা এক ভাই ইল্লা বিপদ করা মানে আপনি আপনার মরা আরেক ভাই, মৃত আরেক ভাই, মুর্দা আরেক ভাই কষা গলা মাংস আপনি খাইতে না। আলহামদুলিল্লাহ আমার বুজুর্গ ওলামায়ে মুসলিম কত নিকৃষ্ট গুনাহ, কত বাদ গুনাহ বিল্লাহ বিপদ। এর হাদিস শরীফের মধ্যে আয়াতে ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকে আরো বিল্লাহ বিপদটা হইল জিনা থেকে আরো নিকৃষ্ট। জিনা করনেওয়ালা যদি জিনা করে যায়, ভুলবশত গুনাহ হয়ে যায়, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, তাহলে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন তারে মাফ করে দিলেই পারুন আল্লাহ রব্বুল আলামিন তারে মাফ করে দিলেই খান্দার মধ্যে খান্দিলাই তওবা করার মতো তওবা করিলাই কারণ হাদিসে মধ্যে আছে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা আল্লাহ রাসূল ফরমায় যে তওবা করলে ওয়ালা যদি তওবা করলে ওয়ালা যদি তওবা করার মতো তওবা করতে পারে তওবার तमाम শর্ত ওদের মধ্যে পাওয়া যায় আর নিখুঁতভাবে যদি তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ থেকে এমন ভাবে নিষ্পাপ করুন যে নিষ্পাপ বাচ্চা যে বাচ্চা মা পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হইছে এই সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যে আমার পাপ থেকে নিষ্পাপ হইয়া জন্ম ধারণ করে এইভাবে গুনাহ থেকে তওবা করলে ওরা যদি তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওরা গুনাহ থেকে আপনার পাপ সাফ করে না আপনি যদি ভুলবশত গুনাহ হয়ে গেছেন ভুলবশত আপনি বেহায়ামি কাম করে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি পড়ে গেছেন আপনি খান্দার মতো খান্দি গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি শরমিন্দার মতো শরমিন্দা হয়ে গেছেন দুর্নীতি হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করিয়ে দিলেন কিন্তু আরে মুসলমান ভাই আরে মুসলমান গরিব আরে শেষ কুট মন্ডলী আপনি বিনা বুঝে আর বিনা করিয়ে আপনি বিল্লাহ বিপদ করিয়ে তখন তাহলে যতক্ষণ করে যত এই বন্দায় আপনারে মাফ দিছে না আর এই মুসলমানের কাছ থেকে আপনি মাফ দিছেই না আপনি ময়দানে মাশার গিয়ে আপনি ক্ষমা পাইতা না ময়দানে মাশার গিয়ে আপনার ক্ষমা পাইতা আমার বুজুর্গ ভালো আমার দোস্ত বল বিল্লাহ বিপদ কতবার জিনিস এত নফরত জিনিস আই আমরা সমাজ বিল্লাহ বিপদ হইতে সব সময় ব্যস্ত আছি বিল্লাহ বিপদ করিয়া এর দিকে গুনাহ হইয়া আর এমন গুনাহ যে গুনাহ তাকে মাফ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দেন না এটা হুকুকুল ইবাদ আপনি যার বিল্লাহ বিপদ করছেন তার কাছ থেকে মাফ চাইতে আই আমরা মুসলমানের কোনো হিসাব নিকাশ আসলে বলতে চাই কত লাখ গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওলা এসে উত্তর ফেসবুক অত্যাচার করা এটা নবীর সুন্নতের পরিপন্থী নবীর আদর্শের পরিপন্থী নবী আলাইহিস সালামে সাহাবায়ে কেরামের জীবনে কাকে ও আপনার বিনা উজুরে বিনা মজবুরিয়ে এর উপরে জুলুম অত্যাচার করছেন না হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা ইয়াজলিমু আবদুন মাযলিমাতান ইল্লা সাবারা আলাইহা লা ইয়াজলিমু আবদুন মাযলিমাতান সাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা বিনা মজবুরিয়ে যদি আপনি কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করেন চাহে মুসলমান হোক যদি বিনা কারণে যদি তার উপরে জুলুম অত্যাচার করেন জানিয়ে রাখুন জানি যদি এই জুলুমের উপরে সবর হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সম্মানিত বানাইব আল্লাহ রাব্বুল আলামিন আপনারে এই জুলুমের উপরে আপনারে বদনাম বানাইব আপনারে অসম্মানিত করবা এই জুলুমের বদলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনার তাকিয়ে লইবা আরে হাদিস আছে নবী ফরমান ইত্তাকি দাওয়াতাল মাজলুম তুমি না মজলুমের বদুয়াটা কি করছো মজলুমের যে বদুয়া করো এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো জলদি কবুল হয়ে যায় যারা মানুষের দোয়া খুব জলদি কবুল হয় মানুষের বদুয়া যারা আল্লাহর দরবারে খুব জলদি কবুল হয় এইভাবে মজলুমের বদুয়া নিরপরাধ মানুষ বিনা কারণে বিনা উজরে বিনা জুলমে বিনা দোষে যদি আপনি তার উপরে জুলুম অত্যাচার করিয়া থাকেন আর যদি এটার উপরে সবর করিয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দুনিয়ার জমিনে বেইজ্জত করবা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বদলা লই দিবা আইদার বহুত আসিলা আমরা এই উপরে জুলুম অত্যাচার করি জি করি না জি এটা নবীর সুন্নতের খেলাফ সুন্নতের পরিপন্থী এটা নবীর আদর্শ নয় ইসলামের আদর্শ নয় আমার যদি কখনো আমার দুষ্ট হল ওলা নবী আলাইহিস সালামের সুন্নত হইল বিনা কারণে কেউ কোনো লাইনে কষ্ট না দেওয়া যেমন হাদিসের মধ্যে যায় আল্লাহ রাসূল ফরমান আল মুসলিমান সাইয়্যিদুল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান যার হাত দ্বারা যার জবান দ্বারা যার কথাবার্তা দ্বারা অন্য মুসলমানের কষ্ট পায় না এবং কোনো মুসলমানের কষ্ট পায় না আমার কিছু ভালো মানুষ আপনার আমার কথা দ্বারা যদি মুসলমানের কষ্ট পায়
আর অন্যান্য ধর্মাবলম্বী কষ্ট পায় আপনারা আমার কথা দ্বারা অযথা কথা দ্বারা দেবতা কথা দ্বারা তাই আমি নিজে ফয়সালা করতাম আমি এমন পরিপূর্ণ মুসলমান হইতে পারছি না বড় নবীর আদর্শ বিনা হুজুরে আপনারা আমার কথার দ্বারা কষ্ট পাইতো না আপনারা আমার হাত দ্বারা কষ্ট পাইতো না আপনারা আমার ভাব দ্বারা কষ্ট পাইতো না বড় নবীর আদর্শ বড় ইসলামের আদর্শ বড় নবীর সুন্নাত এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হইল সব সময় সত্য কথা বলা হাসানাত কথা আমার বুজুর্গ হলো বড় দোস্ত হলো মুসলমানের ইসলামতে না মুসলমানের হাসানাতে ওলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হইল নিজে নিজের আইব দেখা ফরর আইব থেকে অন্য ভালো হইতো খানা হইতো আমরা খান হইল খালি ফরর আইব দেখতাম আমরা সমাজের খান হইল মুসলমানের খান হইল এক মুসলমান খালি আর মুসলমানের আইব দেখি আর এক মুসলমানের আইব প্রচার করি হাসান মিশা হতো না জি আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আফসারুন নাস মান নাযারা ইলা আইয়ুবি সবচেয়ে দেখতে वाला আর সবচেয়ে উত্তম মানুষ যার নিজের আইব হয় পরের দোষ দেখে করিও না দোষ পরিহার করো আগে আপনার দোষ পরের দোষ দেখে করিও না দোষ পরিহার করো আগে আপনার দোষ আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আমি যার মধ্যে দোষ দেখিয়া তার সমালোচনা করিয়া পরে আমি নিজে চিন্তা ভাবনা করি এই দোষটা আমার মধ্যে আছে ঠিক ওটা তো বললাম সিরিয়াস করি এই দোষটা আমার মধ্যে আছে যখন আমি নিজে পরে বিবেচনা করতাম আমি নিজে আমার মধ্যে অনুসন্ধান করতাম আমি আমার মধ্যে বুঝাইতাম আমার বুজুর্গ হল আমার দোস্ত হল এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা أو كما قال النبي صلى الله عليه وسلم نبي فرمان যে মুসলমানের দুনিয়ার জমিনে মুসলমানের আইন খাতারে লুকিয়ে রাখবা এক মুসলমানের দুনিয়ার জমিনে যে ত্রুটি বিচ্যুতি যে দোষ যে আইন দুনিয়ার জমিনে লুকিয়ে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তার আইন কিয়ামতের দিন লুকিয়ে রাখবা দুনিয়ার জমিনে আপনি মুসলমানের আইন দুই মুসলমানের স্ত্রী বা ভাইদের স্ত্রী দশজনের স্ত্রী লুকিয়ে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে কিয়ামতের দিন ময়দানে আসলো আপনারা ইজ্জত করতে না আল্লাহ পাকে আপনার আইনে কোটি কোটি মানুষের সামনে লুকিয়ে রাখবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ বড় বড় বুঝতে হবে নবীর আদর্শ আসতো অন্যর আইন লুকিয়ে রাখা অন্যর দোষ ত্রুটি লুকিয়ে রাখা নবীর আদর্শ নবীর সুন্নাত নবীর নেচার আমরা তো নবীর সুন্নাত ও আদর্শ পরিচালনা করতে চাই আমরা তো চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ আমার বুজুর্গ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম নবীর আদর্শ সুন্নাত হইল এক মুসলমানের আরেক মুসলমানকে দেখলে নেক দোয়া দেওয়া আর নেক দোয়ার সবচেয়ে উত্তম মন্ত্র হইল মুসলমানের আরেক মুসলমানকে দেখলে কইতাম আসসালামু আলাইকুম জি রিশরিবার আসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ এক রিশরিবার আছে আসসালামু ক্বাবলাল কালাম শিনাসা না শিনাসা পরিচিত অপরিচিত আপনার যারে ভাই তারে সালাম দিতা এটা হলো নবীর আদর্শ ছোট বড় সরু বড় এটার কোনো তমিজ নাই হ্যাঁ মুনাসিবের হকে বলার আগে হত্যা ধর্মীয় যদি বলে করে না তো বলে বইয়ে বাসা এটা নাম সালাম দিলে এটা কালি বলতে আমার বুজুর্গ হল আমার দোস্ত হল এটা হইল বড় ভাইরা বড় এক সুন্নত যত দুশ্মনী হক আপনার মানুষের প্রতি তাদের যদি আপনি সালাম করি একদিন 2 দিন 3 দিন এই আস্তে আস্তে তার আপনার প্রতি হিংসার ভাবটা কমিয়ে আই বলে বলতে চাই দিন ওলা বেটিনদের সালাম করা শুরু করে কোন বেটিনদের মায়ের বোনকে নিজের পরিবারকে সালাম করা শুরু এ হাদিস শরীফে আছে আয়েশা সিদ্দিকা ফরমায় যে আমি আল্লাহর রাসূলকে সালাম করতাম বলে দরজার আড়ালো বহুত লোকে আমি চেষ্টা করছি কিন্তু একটা দিন আমি নবীজিকে আমি আগে সালাম দিতাম পারছি না সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আমার দোস্ত হল বাড়ি কোন সময় দেখা যায় রাতের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে কত লাখ লড়াই বিলাই দরবার দিয়ে
দরবার দিয়া চলে জি এরে দরবারে সালাম আগে দিয়া দেখুন যে জোয়ান ভাই মিলেবা পাক্কা দরবার দিয়া হবে জি দিন দরবার না আইদা আর দুনিয়া হেদায়েত কি আইছো তেরা এই সালামের আগে দিচ্ছি আর মনে আল্লাহ তাআলার শর্ত নাই আমার বুজুর্গ হলো আমার মুস্তফা ওলা মিলিয়া সুন্নাত শেষ করে লিয়া আল মুসলিম মারিয়ান ফাউল্লাহ নবীজি ফরমায়েন প্রকৃত মুসলমান মানুষ যে হিন্দু আর মুসলমান আর জৈন আর বৌদ্ধ খ্রিস্টান চায় না নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের প্রত্যেক মহত্বর ফায়দা পৌঁছায় আপনি আজকে এইটা যদি এক মুসলমানের কি ও মুসলমানের ক্ষতি হইলে হাত দিয়া কি ভাব দিয়া আপনি ফয়সালা করেন যে আপনি এখন প্রকৃত মুসলমান হইতে পারছেন না আপনি আজকে এইটা গিয়া আরেক বেটার কুটা উগালি হালাই দিছ আন্না গরু সারি দিয়ে দিছ আন্না তার ঘর হল আপনারে হালাই দিছ আপনি আমার ফয়সালা করেন যে আপনি এখন পাক্কা মুসলমান হইতে পারছেন না ওটার নাম হলো ইসলাম আপনার প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এক হাদিসে পাক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনবার কসম খাইয়া বলেন আল্লাহর কাছে কসম খাইয়া বলেন এই মানুষ পাক্কা মুসলমান নয় এই মানুষ পাক্কা ঈমানদার নয় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আপনি খান ব্যাপারে তিনবার কসম খাইয়া বলেন এই মানুষ পাক্কা ঈমানদার নয় নবীজি ফরমায় আল্লাযী লা ইয়ামানু জালু বাবাইকাহু যার প্রতিবেশী তার কষ্ট থেকে তার অত্যাচার থেকে তার জুলুম অত্যাচার থেকে নিরাপদে থাকতে পারে না আপনার প্রতিবেশী যদি আপনার দ্বারা কষ্ট পায় যেগুলো এই কষ্ট পায় তে আপনি ফয়সালা করেন যে আপনি হল পাক্কা মুসলমান সচ্চা মুসলমান হইতে পারছেন আমার বুজুর্গ হল আমার মুস্তফা প্রতিবেশীর প্রতি এত মর্যাদা এত খেয়াল রাখা লাগে এমনকি হাদিস শরীফের মধ্যে আয় নবীজি ফরমায় ওই ইশতারাইতা ফাকিয়াতান ফাদিনা তুমি বাজার থেকে যদি ভালো কোনো খাদ্য সামগ্রী কিনো ফল ফ্রুট কিনে আনো তাইলে তোমার প্রতিবেশীকে তুমি একটা সিন তুমি দেও তোমার প্রতিবেশীকে একটু অংশ তুমি দেও তাই ওটা শরীক করো ওই ইশতারাইতা ফাকিয়াতান ফাদিনা তোমার প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক জৈন হোক খ্রিস্টান হোক নেপালি হোক বিজু হোক নাগা হোক মাছ অঞ্চল প্রতিবেশীর মাছ তৈরি করে দেওয়া তাহলে ছাগলাঞ্চল জনবর্ষের মাংস তৈরি করে দেওয়া কি আপনার মুরুগাঞ্চল মুরুগার মাংস তৈরি করে দেওয়া যেগুলো প্রতিবেশী হাই প্রতিবেশী আপনার মতো ব্যবহার করুন গোটা দিতা এখন যে জিনিস আপনার প্রতিবেশী হয় না আপনার প্রতিবেশী এখানে ভালো হয় না এটা দিয়ে তো আপনার একটা হাইজামি জি আমার বুজুর্গ হলো আমার কথার নাম হলো ইসলাম যাই হোক আমি আর সময় নষ্ট করি না ও আমরা হাঁটতে বইতে ওটা টুকাইয়া আমরা চলার চেষ্টা করতাম নবীজির ওটা আদর্শ দেখিয়া নবীজির ব্যবহার দেখিয়া আরো জমিনের যেটা মানুষ নবীজির জানি দুশ্মন আসলাম কত মানুষ আস্তে 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 মুসলমান হইয়া দেখা যায় 23 বছর বয়সে 23 বছর জীবনে দেখা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে প্রায় 2 লক্ষ মুসলমান হয়ে গেল আমার বুজুর্গ হলো আমার মুস্তফা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সর্বপ্রথম এক আল্লাহর প্রচার এক একত্ববাদে এক তাওহীদ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও কথা যখন প্রচার করা আরম্ভ হলো আরো মানুষ আস্তে 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 নাম সত্যবাদ হলো কিন্তু ওই সারারে একেবারে দিগরে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে যারা মুসলমান হইতে লাগলা এটা নবীজির আদর্শ দেখিয়া নবীজির ব্যবহার দেখিয়া নবীজির শিষ্টাচার দেখিয়া এইভাবে আপনার আস্তে আস্তে ইসলামের ছায়াতলে এসে আসছেন আমি সময় নষ্ট করিয়া না আজকে সম্ভব করিয়া না আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আপনারা শিক্ষিত সমাজ শিক্ষিত হন কথা বাংলা বইয়েই তো আছে নবীজির আদর্শ নবীজির সুন্নতের ব্যাপারে কথা আপনারা পড়েন জানি ইনশাআল্লাহ এটা ফায়দা দিব আর ইনশাআল্লাহ এটা আপনারা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি হইব আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাদের সবরে খোয়া গুনাহ থেকে বেশি বেশি আমল করতে তৌফিক হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আপনারা বহু সময় বৈশাখ দিনে জলসারে কেন্দ্র করিয়া নিশ্চয় মসজিদের উপর দৌড় আপনারা সামনে আছে আপনারা দেখরা ও আল্লাহ রাব্বুল আলামিনের বড় কে কিলা কত দিবা না দিবা যদি লেখাই দিতা তো যদি আগে বলা দিয়া হবে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান
নবীজি ফরমায় ইযা মাতাল ইনসানু কাকানু ইযা মাতাল ইনসানু কাকানু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আজিমুদ্দিন সাহেব, হাজিরুদ্দিন সাহেব একসাথে নারায়ে তাকবীর। হাজিরুদ্দিন সাহেব একসাথে